একটা বাবার গল্প বলি। তার ছোট সন্তান তাকে এসে বলল, বাবা আমি বড় হয়ে স্মার্টফোন হতে চাই। বাবা অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করতেই উত্তরে সে বলল, কারণ তুমি তো সারাদিন স্মার্টফোনকে সব থেকে বেশি টাইম দাও। এই নির্মম সত্যটি কিন্তু আজ ঘরে ঘরে। আমরা কি সত্যি আমাদের জীবন থেকে আজকে ডিজিটাল পিকচারকে বেশি গুরুত্ব দিচ্ছি? আমি এতটুকু শিওর আপনি অনেকবার চেষ্টা করেছেন এই ফোনের ব্যবহার কমাতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। কেন জানেন? কারণ সমস্যা আপনার ইচ্ছা শক্তিতে নয়, সমস্যা সেই সিস্টেমে যেই সিস্টেমটা আপনাকে ধরে রাখার জন্য বানানো হয়েছে। অর্থাৎ যত বড় বড় টেক কোম্পানি আছে তাদের অ্যালগোরিদম এমনভাবেই সাজিয়েছে যাতে আপনি এই মায়াজাল থেকে বের হতে না পারেন, আর আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ তাদেরই লাভ। আবার অনেকে এমন আছে যে তারা মনে করে তারা তো সোশ্যাল মিডিয়া ফ্রি ব্যবহার করছে। তবে মনে রাখবেন, এখানে আপনি কাস্টমার নন, আপনি নিজে একটা প্রোডাক্ট। শুনতে খারাপ লাগছে তাই না? বাট এটাই বাস্তবতা। আজ আমি আপনাকে ফোন ছুঁড়ে ফেলে দিতে বলবো না, তবে এমন কিছু হ্যাকস বা টিপস আপনাদেরকে শেয়ার করব যাতে কি করে আপনি আধুনিক যন্ত্রের মালিক হতে পারেন, কৃতদাস নয়। আমরা যখনই কোনো জরুরি কাজ শুরু করি তখনই কিন্তু আমাদের ফোনে নোটিফিকেশন বেজে ওঠে, আর মনটা একটু চায় কে মেসেজ দিল, কি আসলো একটু দেখি। বাস, সেই 5 মিনিট কখন যে 2 ঘন্টা পার হয়ে যায় আমরা কিছুই টের পাই না। কাজটা আর শেষ হয় না, দিন শেষে আমাদের হাতে থাকে শুধু ক্লান্তি আর একরাশ হতাশা। তাই এই হতাশা থেকে বের হওয়ার জন্য আপনাকে প্রথম স্টেপ যেটা নিতে হবে সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স। এটা হলো দিনে আপনি অন্তত 1 ঘন্টা আপনার ফোনকে দূরে রাখুন অথবা কোথাও তালাবদ্ধ করে রাখুন। সোজা কথা, 1 ঘন্টা আপনি ফোনের সাথে কানেক্ট থাকবেন না কোনোভাবেই। শুরুতে আপনার হাত একটু চুলকাবে, অস্থির লাগবে, মনে হবে কি যেন একটা নেই। এটাই হলো আসক্তির লক্ষণ। এই অস্থিরতাটা সহ্য করতে শিখুন। এরপরে দ্বিতীয় স্টেপ, নোটিফিকেশন ফিল্টার। অপ্রয়োজনীয় যত সব অ্যাপস আছে আপনার ফোনে সেগুলো নোটিফিকেশন বন্ধ করে দিন। ফোন যেন আপনাকে না ডাকে। আপনি যখন মনে করবেন আপনার প্রয়োজন ফোন, তখনই শুধু আপনি ফোন ধরবেন। এমনকি অপ্রয়োজনীয় কলও ধরা বন্ধ করুন। এখন অনেকে বলতে পারেন, ভাই কোনো জরুরি নোটিফিকেশন বা কোনো জরুরি কল যদি এসে থাকে, সেটা জরুরি, সেটা একবার না একের অধিকবার আসবে। কিন্তু একবার ফোন দিল বা একবার একটা নোটিফিকেশন বাজলো আর আপনি সাথে সাথেই ওইটার পেছনে টাইম দিলেন, আপনার সময়ের মূল্য না দিয়ে আপনি সোজা চলে গেলেন আপনার ডিভাইসের দিকে, যেটা হয়তো আপনার কোনো প্রয়োজনই ছিল না ওই সময়। এবার স্টেপ 3, এইখানে খুব সতর্কতা অবলম্বন করবেন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা পূর্বে এবং ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা ফোনই ধরবেন না। আপনার দিনের শুরুটা যেন স্ক্রিন দিয়ে না হয়, বরং নিজের চিন্তা শক্তি এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু হয়। খুব বেশি কিছু বললাম না, এই ছোট ছোট 3টা স্টেপ আপনি ফলো করুন। একটু কষ্ট হবে বাট ট্রাই করুন। ইনশাআল্লাহ 1 সপ্তাহ 15 দিন পর আপনি আপনার মধ্যে একটা সেলফ কনফিডেন্ট ফিরে পাবেন। আপনার ফোনের স্ক্রিন টাইমটা চেক করুন তো। যদি দেখেন দিনে 5 ঘন্টাও ফোন চালান, তবে বছরের প্রায় 75 দিন আপনি ফোনের স্ক্রিনে তাকিয়ে কাটিয়ে দিচ্ছেন। ভাবুন তো, আমাদের কাছে সময় কি এতই বেশি যে আমরা এইভাবে নষ্ট করে ফেলবো? জীবনটা স্ক্রল করার জন্য নয়, আল্লাহর ইবাদত করার জন্য এবং সময়ের সঠিক ব্যবহার করার জন্য, যেটার মাধ্যমে আপনি পাবেন স্যাটিসফ্যাকশন। হতাশার মতো নেগেটিভ জিনিস আপনার থেকে তখন দূরে সরে যাবে। তাই এখনই আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার কালকের স্ক্রিন টাইম কত ছিল। লজ্জা পাবেন না, সত্যটা স্বীকার করা হলোই পরিবর্তনের প্রথম ধাপ। তাই আপনার সেলফ গ্রোথের এই জার্নিতে আরো ভ্যালুয়েবল জিনিস অ্যাড করতে চাইলে আমাকে কানেক্ট করে রাখতে পারেন ফলো এর মাধ্যমে। আসসালামু আলাইকুম।